তো আজকের টপিকটা ভাই বর্গমূল গড় বর্গবেগ। অলরেডি আমরা বলে ফেলেছি। সো প্রতিপাদন করব হচ্ছে আগের ক্লাসের যে সূত্রটা প্রমাণ করেছিলাম, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, সেটারই একটা জায়গা থেকে। সো এখানে সি বলতে বুঝি বর্গমূল গড় বর্গবেগ। সো সি সমান কি পাবো, এটাই লেখার চেষ্টা করি। 3 কে উপরে গুণ করে দিন ভাই। সো আগে পি ছিল, 3 সাথে গুণ করলে 3p হয়ে যায়। রো কে নিচে পাঠিয়ে দিন। সো এই পাশে থাকে হচ্ছে সি স্কোয়ার। শুধু সি যদি জানতে চাই তাহলে এটা রুট চলে আসবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের একটি সূত্র। সো আপনাকে কোনো ম্যাথে যদি গ্যাসের চাপ দেওয়া থাকে, গ্যাসের ঘনত্ব দেওয়া থাকে, আপনাকে যদি বলো ওই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ কত, সেক্ষেত্রে আপনি সি এই সূত্রটা ইউজ করে ইজিলি বের করে ফেলতে পারবেন। এইটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় হচ্ছে পিভি সমান 1/3 mn c স্কয়ার। এই সূত্র থেকেও সি এর একটা ফরম্যাট আনা যায়, কারণ সি কে অনেকগুলো ফরম্যাটই আমরা লিখব। যেমন আপনারা জানেন ভাই, এম বলতে বোঝায় হচ্ছে একটি মলিকিউলের ভর, এন বলতে বোঝায় নাম্বার অফ মলিকিউল। সো নাম্বার অফ মলিকিউল ইন্টু একটি মলিকিউলের ভর, সব মিলে হচ্ছে টোটাল গ্যাসের ভর। সো আমরা এখানে ডাব্লু লিখতে পারি। সো আমরা জানি 1/3 mn c স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1/3 ডাব্লু সি স্কয়ার। এগুলো আমি অলরেডি আগে আপনাকে শিখিয়েছি। আবার দেখুন ভাই, মোল সংখ্যা এন সমান কি ডাব্লু ডিভাইডেড বাই এম। ডাব্লু সমান আমরা বলতে পারি এন ইন্টু ক্যাপিটাল এম। ঠিক আছে, এটা তো মনে হয় বলাই যায়। সেটা এখানে বসিয়ে দিব। আসেন, সো আমি ডাব্লুর জায়গায় বসাচ্ছি হচ্ছে 1/3, ডাব্লুর জায়গায় বসাবো স্মল এন ইন্টু ক্যাপিটাল এম ইন্টু সি স্কোয়ার। আর এই পাশে থাকে কি পিভি। সো এন মোল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে পিভি সমান লেখা যায় এনআরটি, লিখলাম। তো দেখুন কি কি কাটাকাটি করা যায়, এগুলো সহজ জিনিস, একটু দ্রুত পড়াচ্ছি। সো এন এন কাটাকাটি যায়। 3 কে যদি আমরা উপরে গুণ করে দিই, একবারে লিখে ফেলবো। 3 কে উপরে গুণ করে দিলাম, তাহলে লেখা যাবে 3RT। এম কে নিচে ভাগ করে দিই, ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে সি স্কোয়ার। আমরা চাচ্ছি শুধু সি। সো সি পেলে এখানে জাস্ট রুট করে দেওয়া লাগবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের আরেকটি সূত্র। সো কোনো ম্যাথে ভাই যদি আপনাকে একটি গ্যাসের নাম বলা থাকে, তাহলে তার আপনি মোলার ম্যাথ জানতে পারবেন। এবং যদি বলে অমুক তাপমাত্রায় গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ কত, তাহলে ইউ উইল ইউজ দিস ফর্মুলা। আশা করি বুঝেছেন। জাস্ট এখানে এক্সট্রা কিছু কথাবার্তা আমার অ্যাড করা দরকার। যেমন আপনি যদি ভাই সি এর একক মিটার পার সেকেন্ড চান, অর্থাৎ এসআই এককে যদি আপনি সি এর মানটা চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ক্যাপিটাল এমটাকে ডেফিনেটলি আপনাকে কেজি এককে ইউজ করা লাগবে, এসআই একক। বোঝা গেল? সো আপনি যদি অক্সিজেন গ্যাসের বলে 27°C তাপমাত্রা অক্সিজেন গ্যাসের বর্গমূল বর্গবেগ কত, আপনি এখানে 32 না লিখে 32 × 10⁻³ লিখবেন। বোঝা গেল? এগুলা জিনিস ভুল করা যাবে না। এই হচ্ছে মোটামুটি একটা ঘটনা। আচ্ছা, এইখান থেকে আরেকটা ফর্মুলা, আমরা সি এর আরেকটা ফর্মুলা দিয়ে আমরা শেখার চেষ্টা করব। দুইটা ফর্মুলা আমরা শিখলাম। তাপমাত্রা গ্যাসের নাম যদি বলে থাকে তাহলে এটা আমরা ইউজ করব সি বের করতে। যদি ঘনত্ব এবং প্রেশার দেওয়া থাকে তাহলে সি এর এইটা ফর্মুলা ইউজ করব। যদি ভাই একটি মলিকিউলের ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে কিভাবে ইউজ করবো এটা একটু দেখি। আসো, সো পিভি সমান লেখা যায় 1/3 mn c স্কোয়ার। ভালো জিনিস। আচ্ছা, এখানে পিভি সমান আমরা লিখতে পারি না ভাই। পিভি সমান তো আমরা অলরেডি জানি। পিভি সমান কি বলে? পিভি সমান আমরা জানি এনআরটি, তাই না? এন মোল গ্যাসের জন্য। পুরোটাই কি এন মোল গ্যাসের জন্য। আচ্ছা, যদি ভাই আমরা 1 মোল গ্যাসের কথা বলি, তাহলে এখানে এনআরটি জায়গা না লিখে আমরা শুধুমাত্র আরটি লিখবো, তাই না? কারণ এন এর মান 1 আরটি মানে শুধু আরটি। পিভি বা এনআরটি জায়গায় আমরা শুধুমাত্র আরটি লিখলাম। আচ্ছা, এই পাশে কি চেঞ্জ আসবে এবার দেখি। 1/3। দেখুন ভাই, তাপমাত্রা আগের মতোই আছে, তাপমাত্রা আগের মতোই আছে। জাস্ট এন মোল গ্যাসের জায়গায় 1 মোল গ্যাস ছিলাম, মানে অল্প পরিমাণ গ্যাস ছিলাম। সো গ্যাসের যে বেগটা আছে ভাই, এটা তো চেঞ্জ হবে না। সো সিটা সি এর মতোই থাকবে, সি স্কোয়ারই থেকে যাবে। বা অনেক বেশি পরিমাণে গ্যাস ছিল, এখন অল্প পরিমাণে গ্যাস ছিলাম। এক একটা মলিকিউলের ভর কি চেঞ্জ হবে ভাই? চেঞ্জ তো হবে না। অনেকগুলা গ্যাসের মলিকুল এক জায়গায় ঢুকালে ওখানে এক একটা মলিকুলের গ্যাসের যে ভর, অল্প গ্যাস ঢুকালে এক একটা মলিকুলের গ্যাসের ভর একই থাকে। স্মল এন মানে একটি মলিকুলের ভর চেঞ্জ হয় না। চেঞ্জ হয় একমাত্র এই যে ক্যাপিটাল এন যে জিনিসটা থাকে, ক্যাপিটাল এন, অর্থাৎ নাম্বার অফ মলিকিউল। সো এন মোল গ্যাসের ক্ষেত্রে ভাই, এন মোল গ্যাসের ক্ষেত্রে এটা থাকে হচ্ছে ক্যাপিটাল এন পরিমাণ। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি এখানে হবে এন এ পরিমাণ। কারণ কি? অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, অথবা আমরা বলতে পারি হচ্ছে এই নাম্বারটা কিন্তু আমরা বলতে পারি 1 মোল গ্যাসে এন এ পরিমাণ অ্যাভোগাড্রো নম্বর সংখ্যক আপনার হচ্ছে গ্যাসে মলিকিউল থাকে। সো এন মোল গ্যাসে যদি এন পরিমাণ গ্যাসের মলিকিউল থাকে, তাহলে 1 মোল গ্যাসে থাকবে এতটুকু গ্যাস। এইটুকুই জাস্ট, আর কোনো চেঞ্জ নেই, এইটুকু গ্যাস। আচ্ছা, দ্যাটস ইট, কাজ শেষ। এবার জাস্ট আমরা ভাগ করে দিই। ধরেন
আমি এই এন এ কে এই পাশে ভাগ করে দিলাম। সো আর ডিভাইডেড বাই এন এ ইন্টু টি লিখা যায়। ওকে, এই এন এ কে এই পাশে ভাগ করে দিলাম। আচ্ছা, এখন দেখেন আর ডিভাইডেড এন এ লিখলে আমরা নতুন একটা জিনিস পাই, সেটা একটু বলি আপনাদেরকে। দেখুন ভাই, আর এটা একটা কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট, যার মান 8.314 জুল পার মোল পার কেলভিন, ডিভাইড বাই এন এ অ্যাভোগাড্রো সংখ্যা, এইটা আরেকটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট, এইটা একটা নতুন কনস্ট্যান্ট চলে আসে ভাই, সেটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এবং এই মানটা চলে আসে, আপনারা ক্যালকুলেট করে দেখবেন, আমি লিখে দিচ্ছি 1.38 ইন্টু 10⁻23, এবং একক চলে আসে জুল পার কেলভিন। এইটা কি ভাই? এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো দুটো কনস্ট্যান্ট একটা আরেকটার সাথে ভাগ করলে ভাই নতুন একটা কনস্ট্যান্ট চলে আসে, বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো আর কে যখন এন এ দ্বারা ভাগ করলাম, এখানে আর বাই এন এ না লিখে আমি জাস্ট এখানে নতুন একটা জিনিস লিখতে পারি, সেটা কি বলেন? খুবই সহজ জিনিস, জাস্ট কে টি লিখলাম। ওকে, সো আর এর জায়গায় এখন কে টি লিখলাম, আর এন এ তো চলে গেল, 3 কে উপরে গুণ করে দিই ভাই, 3 কে টি, আর এম কে ভাগ করে দেন, 3 কে টি বাই এম সমান লিখা যায় হচ্ছে পাশে সি স্কোয়ার। কিভাবে বুঝেছেন তো? জাস্ট এম কে নিচে ভাগ করে দিলেন, 3 কে উপরে গুণ করে দিলেন, আর আর এর নিচে এন এ মানে তো এটা পুরোটাই কে হয়ে গেল। সো আমরা তো সি স্কোয়ার চাই না ভাই, আমরা শুধু সি চাই। জাস্ট কি করে দিবেন বলেন? রুট করে দিবেন, দ্যাটস ইট। এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগের নতুন আরেকটি সূত্র। কি জানা থাকলে ভাই এই সূত্র ইউজ করব? যদি ভাই একটি মলিকিউলের ভর জানা থাকে, তাহলে আপনি ইউ উইল ইউজ দিস ফর্মুলা। একটি মলিকিউলের ভর কে মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টেম্পারেচার যদি জানা থাকে, তাহলে আপনি এটি বর্গমূল গড় বর্গবেগ ইউজ করবেন, দ্যাটস ইট। সো আগের সূত্রের সাথে এটা যদি মিল দেখায় ভাই, যেখানে আর দেখবেন ভাই সেখানে বসাবেন হচ্ছে ক্যাপিটাল এম, যেখানে কে দেখবেন ভাই সেখানে বসাবেন হচ্ছে স্মল এম। মানে এরা হচ্ছে এক একটা প্যাকেট মনে রাখার জন্য। যেমন এখানে কে দেখেছেন, স্মল এম বসিয়েছে। যদি কে জায়গায় আর বসাতেন ভাই 3RT, তাহলে বসাতেন নিচে ক্যাপিটাল এম, দ্যাটস ইট। এই যে এটা সমান হচ্ছে সি এর একটা ফর্মুলা। এগুলো তো অলরেডি আমরা করেছি। সো বর্গমূল গড় বর্গবেগের ভাই আমরা টোটাল 3টা ফর্মুলা আমরা দেখে ফেললাম।